নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আর সেই সাথে আপনাদের সবাইকে জানাই শেখ এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার 5 তলা বাড়ির ছাদের উপরে খাঁচা বিশিষ্ট একটি দেশি মুরগির খামার। খাঁচার মধ্যে দেশি মুরগি পালন করতেছি। গতকালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আপনার দরজা জানলা সব বন্ধ করে রেখে গেছিলাম, আর এখন এসে খুঁজছি। আর এই হচ্ছে আপনার ফার্মি মুরগিগুলা আমার। এই যে কিছু দেশি মুরগি, এই মুরগিটা আজকে ডিম পারছে কিছুক্ষণ আগে। তো খাঁচার মধ্যে মুরগি পাললে আপনার খুব সতর্কতার সাথে মুরগি পালতে হবে, এবং শীত গরম আলো বাতাস এগুলো সব আপনার ফলো রাখতে হবে, কখন কি অবস্থায় যাচ্ছে আবহাওয়া যেমনই হোক না কেন আপনার মুরগির ঘরের তাপমাত্রা থাকতে হবে 27 থেকে 28, তাহলে আপনার মুরগির জন্য পারফেক্ট, মুরগি সুস্থ থাকবে। আর যখন নাকি আপনার 30-32-এ চলে যাবে গরম, তখনই আপনার বিভিন্ন রকম সমস্যা শুরু হবে। মুরগির গরম স্ট্রোক করবে, এটা করবে এটা করবে, বিভিন্ন রকম সমস্যা হয়ে মারা যায় মুরগি। আর শীতের সময়তে আপনার একটু বৃষ্টি হলেই, হালকা একটু ঠান্ডা পড়লেই আপনার মুরগির সবগুলো একসাথে ঠান্ডা লেগে যায়। গতকালকে একটু বৃষ্টি আসছে, আপনার এই দেখেন আমার এই গরম ওর আপনার ঠান্ডা লেগে গেছিল। তো আপনার একটা ওষুধ এনেছি গতকালকে, অ্যান্টিবায়োটিক, খুব ভালো, যেটা বুঝতে পারলাম। এটা খাওয়ানোর পরে একটু আল্লাহর মতে সুস্থ আছে এখন। তো আপনারা ওষুধগুলা আপনার নিয়মিত খাওয়াতে হবে, এবং কখন কোনটা লাগবে সেটা আপনার বুঝতে হবে। আর হচ্ছে যে আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এগুলো আপনার কন্টিনিউ খাওয়াতে হয় মুরগিদেরকে, যেগুলোতে আপনার খাঁচায় পালবেন। এদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, জিঙ্ক খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে। তো এগুলো যদি আপনার কন্টিনিউ করেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে আল্লাহর রহমতে, আর আপনার এখান থেকে কিছু প্রফিট আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ। আর খামার থেকে প্রফিট বের করা কিন্তু এত ইজি না, যে কেউ চাইলেই প্রফিট বের করে ফেলবেন। একটা খামার করলেন 100-200 মুরগি নিয়ে, এসে আপনার প্রফিট করে ফেললেন, ওরকম না। আপনার আগে শিখতে হবে, জানতে হবে, এগুলো শিখা জানার শেষ নাই। কারণ আপনার মানুষ তো ধরেন অসুস্থ হইলে ট্রিটমেন্ট করার একটু সময় পাওয়া যায়, মুরগি পশু পাখি এদের কোনো সময় পাওয়া যায় না। হুটহাট অসুস্থ হবে এবং তাৎক্ষণিক আপনার চিকিৎসা নিতে হবে। লেট করলে আপনার একটা না একটা ক্ষতি হয়ে যাবে। আর যারা নতুন খামারি অল্প পরিসরে করতে চান, তারা আপনার আমার হিসেবে শুধুমাত্র দেশি মুরগি নিয়ে কাজ করেন। দেশি মুরগিতে আপনার রোগবালাই কম, এরা আপনার রোগবালাই হইলেও এদেরকে আপনার ট্রিটমেন্ট করার সুযোগ পাবেন। ধরেন আজকেও অসুস্থ হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আজকে অসুস্থ হয়েছে, একে যদি ওষুধ খাওয়াই 1-2 দিন হয়তো বা ঠিকঠাক হবে। যেখানে আপনার হাইব্রিড মুরগিগুলো আপনার টাইগার আছে, তারপর আপনার কারাকনাথ বলেন, তারপর আপনার এই যে ব্রাহ্মা, সিল্কি, এইসব ফেন্সি জাতীয় যত মুরগি আছে, এইসব মুরগিগুলো হচ্ছে হাইব্রিড মুরগি। তো এগুলো তো আপনার অরিজিনাল ব্রিড না। অরিজিনাল ব্রিড ছাড়া আপনার যে কোনো মুরগিগুলোই আপনার কিছু না কিছু সমস্যা হয়, সেন্সিটিভ থাকে, এদেরকে খুব কেয়ারফুলি লালন পালন করতে হয়। তো আপনি 6 মাস আপনার ট্রেনিং পিরিয়ড ধরে রাখবেন। যারাই নতুন শুরু করতে চাইবেন, শুরু করতে চাচ্ছেন 2-4টা মুরগি নিয়ে, 2 মাস 6 মাস আপনারা কাজ করবেন। কাজ করার পরে আপনি নিজেই এগুলার ফলাফল দেখবেন এবং
আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি নেক্সট স্টেপে যাবেন কিনা, আরো বড় করে খামার দেওয়ার চিন্তা ভাবনা করবেন কিনা। যেহেতু আমি নতুন, আমিও শিখতেছি। আমার আপনার এখন 3 মাসের মতো হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, 3 মাস প্লাস হবে। 3 মাস প্লাস হলেও আপনার ঈদের আগে শুরু করছে। তো আপনারা এখন পর্যন্ত আমার এখানে আমার দেশি মুরগির মৃত্যুর হার বলা যায় একদম 1% না, 5% মেবি। 100 মুরগির মতো 4-5টা মুরগি, হ্যাঁ এরকমই হবে। 5%-এর মতো মুরগি, দেশি মুরগি আমার মারা গেছে। আমি এদেরকে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারিনি। আর আপনার হচ্ছে যে ফ্রেন্সি যে মুরগিগুলা, আপনার ব্রাহ্মা বলেন, কারাকনাথ বলেন এবং আসলি বলেন, তারপর আপনার সিল্কি বলেন, এগুলো আমি সব ধরনের মুরগি এনেছিলাম। এগুলোর মধ্যে মৃত্যুর হার আমার কাছে মনে হয়েছে যে আপনার 99%। 1% হচ্ছে যে আপনার দক্ষতার উপরে আপনি এদেরকে বাঁচাতে পারবেন কিনা, আপনি কতটুকু বোঝেন। তো অত ভালো বুঝতে গেলে আপনার এখানে 6 মাস 1 বছর কাজ করতে হবে। 1 বছর খালি কাজ করলে আপনি তখন এদের দেখলেই বুঝতে পারবেন কখন কোন ট্রিটমেন্টটা করতে হবে। যখন আপনি সেটা বুঝতে পারবেন তখন আপনি সব ধরনের মুরগি নিয়ে কাজ করেন, সমস্যা নেই। আর যারা নতুন আমার মতো, তারা আপনার এরকম দেশি মুরগি নিয়ে কাজ করেন, নিজেও শিখেন এবং আপনার শখ থাকলে শখটা পুরো হবে, শখ পূরণ করতে পারবেন। এবং এই যে দেখেন, এখানে আপনার আমি একটা দেশি মুরগিকে কুচে বসিয়েছি। আপনার মুরগির মেন সমস্যা হচ্ছে যে আপনার ঠান্ডাটা লেগে যায় খুব শীঘ্রই। আর হচ্ছে যে আপনার চুনা পায়খানা করে মাঝে মধ্যে। ওগুলার মেডিসিন আছে, মেডিসিনটা দিলে আপনাগুলো সুস্থ হয়ে যায়। কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনার ঠান্ডাটা আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে মুরগি আপনার ইনশাল্লাহ টিকে যাবে, দেশি মুরগি। আর ভ্যাকসিনের ব্যাপারটা যদি আমি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করিনি আমার খামারে। আর ভ্যাকসিনের ব্যাপারটা আমি এখন পর্যন্ত বুঝি না ভালো করে, তো সেই জন্য আমি ভ্যাকসিনের রিস্কে যাচ্ছি না। ভ্যাকসিন ছাড়া আমার যে মুরগিগুলো ভালো আছে এগুলাকে আমি পালবো এবং বড় করব। তারপরে নেক্সট টাইম আল্লাহ কি করে বলা যায় না, যদি ভ্যাকসিনের প্রয়োজন হয় তখন ভ্যাকসিন দিব। এখন আমার মনে হচ্ছে যে কোনো রকম ভ্যাকসিনের প্রয়োজন নেই, সেই কারণে আমি এভাবেই লালন পালন করতেছি। আর আমার মুরগিগুলো আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন এইভাবেই সুস্থ থাকে আর একটু ভালো হয়ে যায়, আর ভালো সুস্থ হয়ে আমার খামারে অনেকদিন থাকে এবং আপনাদের সাথে আর নতুন ভাবে নতুন চেহারায় আসে আপনাদের কাছে। সো ভালো থাকবেন সবাই, আর টেক কেয়ার। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।